নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025। রাশি হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025 সালে অর্থনৈতিক অবস্থা, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে এই মাসটি আপনাদের কিরূপ ফল পেতে চলেছেন সেটিই আমি আলোচনা করব। সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে বিশ্বরাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়, মঙ্গল দুর্বল হয়। এই রাশির জাতক জাতিকারা ধীর স্থির শান্ত প্রকৃতির হয়। এরা প্রচণ্ড পরিশ্রমী হয়। এরা কিন্তু রেগে গেলে মারাত্মক আকার কিন্তু ধারণ করে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক এই চ্যানেলে। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি জানুয়ারি মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরকম। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃহস্পতি আপনাদের রাশিতেই বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করছে। ঠিক আপনাদের 14ই জানুয়ারি মঙ্গল ঠিক এখানে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। 21শে জানুয়ারি মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে গমন করবে। কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। এবং 5ই জানুয়ারি বুধ ধনু রাশিতে প্রবেশ করবে এবং 25শে জানুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে এবং এখানেই এই মাসে অবস্থান করবে। রবি অবস্থান করছে ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে। ঠিক 11ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে এখানেই গমন করবে এবং 15ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে প্রবেশ করবে এবং 24শে জানুয়ারি শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক রবি। শুক্র অবস্থান করছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে 4 তারিখে শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঠিক এখানেই অবস্থান করবে এবং 28শে জানুয়ারি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে প্রবেশ করবে। শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। এই মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এইরকম। আমি প্রথমে চলে আসব আগে রাশিভাব, তারপরে দ্বিতীয় ভাব নিয়ে। কারণ রাশিভাব যদি দুর্বল থাকে তাহলে আপনারা দুর্বল ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। রাশিতে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে বসে রয়েছে। রোহিণী নক্ষত্রটি পদ নক্ষত্র বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতি এমনিতে এখানে একটু দুর্বল এবং বৃহস্পতি এখানে বক্রতার মাধ্যমে থাকার জন্য একটু শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু আনবেই এবং শারীরিক দিক দিয়ে আপনাদের এ মাসে কিছু ভোগাতে পারে। এবং বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাব এবং আপনাদের ঠিক সপ্তম ভাব এবং নিজে অষ্টমপতি এবং একাদশপতি নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। যেহেতু বৃহস্পতি 1, 5, 9কে পাচ্ছে, কোন ভাবগুলোকে পুরো মাত্রায় পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব কেন্দ্র ভাবকেও পাচ্ছে। তাহলে বৃহস্পতি এখানে যতটা করলেও দুর্বল থাকলো কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের কিন্তু এনে দেবে। রাশিপতি শুক্র সেও কিন্তু আপনাদের শনির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে দশম ভাবে। যেহেতু শনি নবমপতি এবং দশমপতি হওয়ার কারণে শনি কিন্তু আপনাদের জন্মছকে কিন্তু শুভকারক গ্রহ। যেহেতু এখানে দশম ভাব যেটাকে আমরা কর্মভাব বলি এবং নবমপতি ভাগ্যভাব, তার সঙ্গে সঙ্গে শুক্র অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং প্রথমে স্টার্টিংয়ে তারপর এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে যাবে। কিন্তু তখন তৃতীয় ভাবকে যেহেতু শুক্র শনিকে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, এখানে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কিন্তু অবস্থান করবে প্রায় 4 তারিখ পর্যন্ত, মানে
4 দিনের মতো জানুয়ারি মাসের। ঠিক এই জায়গায় কিন্তু শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, মানে বৃহস্পতির নক্ষত্রেই রয়েছে। তাহলে একাদশ ভাব, এই যে নবম দশম একাদশ ভাব এক রাশিভাবের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য নাম ফেম যশ এ মাসে কিন্তু যে কোনো কারণে বা অনেকের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবেই। যাদের জন্মছকে শনি পজিটিভ রয়েছে এবং বৃহস্পতিও যাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে বা শুভ জায়গায় রয়েছে, শুভ নক্ষত্রের মাধ্যমে রয়েছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে কিন্তু বাধ্য। এবং কর্মের জায়গায় তাদের ক্ষেত্রে ভালো হাইলাইট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কারণ এখানে ষষ্ঠপতি থাকার জন্য অনেকে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা চাকরি পাওয়ার যোগ এবং কর্মের উন্নতি এ মাসে কিন্তু সাকসেস দেবে। সব থেকে আরও বিশেষ করে 28শে জানুয়ারির পরে যখন শুক্র একাদশভাবে গমন করবে এবং উচ্চস্থ ওখানে অবস্থান করে, সেই কারণে ওখানে শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যতদিন থাকবে পজিটিভ রেজাল্ট কিন্তু, বা শনির মাধ্যমে থাকলেও পজিটিভ রেজাল্ট কিন্তু এনে দেবে। এটা গেল রাশিভাব। মোটামুটি এখানে দেখতে গেলে দুর্বল থাকলো অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট। বৃহস্পতিও কিন্তু দিতেই যাচ্ছে, যেহেতু পঞ্চম নবমের সঙ্গে কানেকশন করছে, সে কারণে পজিটিভ রেজাল্ট মধ্যমের থেকে আরও বেশি অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে। দ্বিতীয় ভাব, যেটা অর্থ পরিবারের জায়গা, বাকশক্তির বিচার করা হয়, দ্বিতীয়ভাবে কোনো গ্রহের দৃষ্টি নেই। দ্বিতীয় পতি এখানে কিন্তু যেটা অবস্থান করছে আপনাদের সপ্তমভাবে স্টার্টিংয়ে নিজের নক্ষত্রে, তাহলে 2, 5, 7-এর নির্দেশক হওয়ার জন্য প্রথমের দিকে 5 তারিখ পর্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তখনই অষ্টমভাবে যখন প্রবেশ করবে, যখন বুধ যখন অষ্টমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু দ্বিতীয় পতি অষ্টমভাবে প্রবেশ করা মানেই একটু বাধা বিপত্তি অর্থের জায়গাটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং এখানে যতদিন থাকবে অষ্টম ভাব থাকার জন্য একটু হয়তো বাধা বিপত্তি আপনারা পাবেন, কারণ মূলা নক্ষত্রে যখন থাকবেন আবার পঞ্চম ভাব অষ্টম ভাবের কানেক্টেড হচ্ছে। এটা কিন্তু যারা পঞ্চম ভাব থেকে আমরা মন, মানসিকতা ইত্যাদি ইত্যাদি বিচার করে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে সন্তান এবং যে কোনো খেলা, ফাটকা ইত্যাদি ইত্যাদি, শেয়ার মার্কেট বলুন, এগুলো থেকে একটা কিছু গেন পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ ঠিক এই যে পঞ্চমভাবে যখনই এখানে 5 তারিখে যখন প্রবেশ করবে, 5, 6, 7 কেতুর নক্ষত্রেই থাকবে। কেতু কিন্তু এখানে পঞ্চমভাবে বসে আছে। একাদশ ভাব থেকে পঞ্চম ভাবের উপরে রাহু কিন্তু দৃষ্টি দিয়ে রয়েছে। রাহু কিন্তু ফাটকা বা লটারি ইত্যাদি ইত্যাদি থেকে একটা যোগান কিন্তু দিতে পারে। কেতু বুধকে রিপ্রেজেন্ট করার জন্য দ্বিতীয় ভাবকে পেয়েছে। এখানে একটা পাওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক জায়গাটা বাড়ার সম্ভাবনা আসতে পারে। আর একটা যোগ দেবে যখন শুক্র ঠিক আপনাদের একাদশভাবে যখন যাবে লাস্টের দিকে কিছুটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। বা এখানে যখনই বুধ যখন অষ্টমভাবে কেতুর নক্ষত্রে যতদিন থাকছে, কেতুর পরে শুক্রের নক্ষত্রেও যাবে, কিন্তু এখানে বেশি দিন থাকবে না। অলরেডি এখানে 25 তারিখের মধ্যেই এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে কিন্তু বুধ। তাই এখানে একটা প্রথমের দিকে একটা পাওয়ার সম্ভাবনা, লাস্টের দিকে একটা পাওয়ার সম্ভাবনা দেওয়ার সম্ভাবনা কিন্তু ফাটকা, লটারি, শেয়ার মার্কেটে যারা গেন করেছেন তাদের পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে এটা বললাম, কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে বলে আপনারা ঝট করে লটারি টিকিট কাটতে যাবেন না। আপনাদের জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা সেটা কাউকে না কাউকে দেখিয়ে একটু জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু টিকিট কাটলে আপনারা কিন্তু, তবে অনেকের ক্ষেত্রে যোগটা কিন্তু অতি অবশ্যই কিন্তু রয়েছে। এবং দ্বিতীয় ভাব মানে এখানে পরিবার, তাহলে পরিবারের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম আসবার সম্ভাবনা দিতে পারে। কারণ ঠিক এখানে মঙ্গল কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করবে আপনার 14ই জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে। তাহলে পুনর্বসু নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্রে, তাহলে 1-3কেও পাবে। এবং এখানে সপ্তমপতি হিসেবে রয়েছে। ঠিক এখানে 21 তারিখ পর্যন্ত যারা বিয়ের জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করছেন বা তাদের 21 তারিখ পর্যন্ত কথাবার্তা ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু 21 তারিখের পরেই যখন মঙ্গল এখানে প্রবেশ করবে, তখন কিন্তু দ্বিতীয় ভাবটা মঙ্গল যেহেতু বক্রতার মাধ্যমে এখানে প্রবেশ করা মানেই দ্বাদশ ভাবকে কানেক্টেড হয়ে যাচ্ছে। তখন 21 তারিখের পরে আপনাদের আর্থিক ব্যয়, পরিবারে কিছুটা ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ এমনিতে দ্বিতীয় পতি অষ্টমে থাকার জন্য কিছুটা প্রবলেম দেওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম ভাব যতটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে, কিন্তু মঙ্গল এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছুটা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা বা যারা বিয়ের কথাবার্তা ঠিক ওই সময়ের পরে একটুখানি চেপে গেলে ভালো। নাহলে যারা ওর পরে যখন 21 তারিখের পরে কথাবার্তাগুলো আরম্ভ করবেন, তাহলে বিয়ের জায়গাগুলো কিন্তু কাটিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, যেহেতু সপ্তমপতি হওয়ার জন্য মঙ্গল। এরপরে চলে আসছে একদম
চতুর্থভাবে আমরা এডুকেশন, মায়ের কোল, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার করে থাকি। তবে আমি বেশি ডিটেলসে ঢুকবো না, কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে বসে থাকা, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়ি থেকে যারা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু ব্যাঘাত ঘটবেই, কারণ বুদ্ধিরও কারক গ্রহ কিন্তু অষ্টমভাবে, বুদ্ধির যে বিকাশ করবে সেও কিন্তু অষ্টমভাবে প্রবেশ করবে, কারণ 5 তারিখের পরে। তাহলে এখানে 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করছে এবং এখানে আপনার বুধ 25 তারিখে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 25 তারিখ পর্যন্ত একটা বুদ্ধি বিভ্রাট এগুলো দিতে পারে বুদ্ধির জায়গা থেকে। এবং চতুর্থপতি যেহেতু এখানে 15 তারিখ পর্যন্ত এখানে রয়েছে, তাহলে প্রথমের দিকে যারা বাড়ি থেকে যারা এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে, যারা বাড়ি থেকে দূরের দিকে করবেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট তারা কিন্তু পাবে। এবং যেহেতু আবার চতুর্থ ভাবে কিন্তু শুক্র এবং শনিরও কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে চতুর্থ ভাবের উপরে। শনির দৃষ্টি থাকার জন্য 4-10কে পাচ্ছে, শুক্র রাশিপতিকে নিয়ে পাচ্ছে, শনি আপনাদের রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ। সেখানে যারা বৃত্তিমূলক শিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, ষষ্ঠ ভাব কানেক্টেড আছে, প্রতিযোগিতা তারা কিন্তু সফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। প্রথমে কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা পাবে, যেহেতু বৃহস্পতি কিন্তু অষ্টমপতি, সেই কারণে কিছুটা বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা দিতে পারে। তো অনেকের ক্ষেত্রে যারা বৃহস্পতি যাদের শুভ রয়েছে, শনিও যাদের শুভ রয়েছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু এই মাসে কিন্তু ভালো রকম রয়েছে। যারা এটুকুর বাইরের দিকে করছেন বা বাড়ি থেকে যারা করবেন, প্রথমের দিকে ডিস্টার্ব থাকলে পরের দিকে কিন্তু মাসের শেষের দিকে 15 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট তাদের কাছে কিন্তু চলে আসবে। পঞ্চম ভাব থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং মন মানসিকতা, যেগুলো খেলা বলে গেলাম, সন্তান বলে গেলাম, তাহলে পঞ্চমভাবে কেতু থাকার জন্য মন মানসিকতার জায়গাটা কিছুটা ডিস্টার্ব কিন্তু দেবে। এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত, পঞ্চমপতি অষ্টমে থাকা এবং বৃহস্পতিকে এখানে ঘরে বসে থাকা এবং যে নক্ষত্রের মাধ্যমে এখানে প্রবেশ করবে সেগুলোর মাধ্যমে, যেটা রাহু কিন্তু এখানে যেগুলো পুরো টোটাল একাদশভাবে বসে টোটাল কিন্তু এই সপ্তম ভাব থেকে সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ ভাবেরও ইন্ডিকেটার কিন্তু রাহু। তাহলে রাহুর মাধ্যমেও যেটা এখানে দেখাচ্ছে যে টোটালি যারা প্রেমের জায়গায় যুক্ত রয়েছেন, যেহেতু পঞ্চম ভাবেও রাহুর দৃষ্টি রয়েছে, সপ্তম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি পঞ্চম সপ্তম ভাবের উপরে রয়েছে, তাহলে 5-7 বিয়ে, প্রেম থেকে বিয়ের জায়গাগুলো কিন্তু দিচ্ছে। কিন্তু দিলেও এই মাসের ক্ষেত্রে কিন্তু কিছুটা নেগেটিভিটি রয়েছে, কারণ পঞ্চমপতি যেখানে কেতু, পঞ্চম ভাবে কেতু বসে রয়েছে, সেই কেতু কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসে রয়েছে। যারা দেখবেন কাস্ট চেঞ্জে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কারণ কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রের বিপদ নক্ষত্রে থাকলেও সেই উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ চতুর্থ ভাবের অধিপতি। পঞ্চমের দ্বাদশকে পাওয়ার জন্য অনেকের ক্ষেত্রে প্রেমটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সতর্কতা। এবং তার সঙ্গে সঙ্গে 5, 8, 11কে পাচ্ছে, যেহেতু রাহুর দ্বারা 5, 8, 11 বা 5, 3, 5, 7, 8 একাদশ ভাব এবং এগুলো তো পাচ্ছেই, দশম ভাব এগুলো তো পাচ্ছেই। তার সঙ্গে সঙ্গে রাহু এখানে অবৈধ কাজকর্মে 12 ভাবকে পাচ্ছে, অবৈধ প্রেমে যারা জড়িয়ে রয়েছে তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই থাকতে হবে। বা যারা কাজকর্মেও যুক্ত, অবৈধ কাজকর্মে যারা যুক্ত রয়েছে তারাও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ রাহুর দ্বারা যেগুলো 5, 8, 12কে কানেক্টেড করছে বা 6, 8, 12কেও কানেক্টেড করছে, যেহেতু শুক্রের মাধ্যমে, শুক্র যখন এখানে যাবে 6, 8, 12কে কানেক্টেড বা রাহুর মাধ্যমে হয়ে যাবে। সেই কারণে যারা অবৈধ কাজকর্ম এইগুলোর জায়গা থেকে বা প্রেমে যারা জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন কিন্তু এই মাসে করবেন। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। ষষ্ঠভাবে যেটা বলে যাচ্ছে যে ষষ্ঠপতি এখানে দশম ভাবে বসলে শনিযুক্ত, তারা কিন্তু পঞ্চম ভাবের উপরে কিন্তু এখানে না চতুর্থ ভাবের উপরে কিন্তু দৃষ্টি রয়েছে। এবং এখানে ষষ্ঠপতিও শুক্র প্রথমের দিকে এখানে শতবিশা নক্ষত্রের মাধ্যমে যাবে, ঠিক 4 তারিখের পর থেকে। তারা শতবিশা নক্ষত্রের অধিপতি রাহু এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে। তাহলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিলে রোগ থেকে নিরাময় কিন্তু আনবে। এবং রাশিতে বসে পঞ্চম ভাবের উপরে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, তাহলে রোগ থেকে নিরাময় আনার জায়গাটা কিন্তু দেবে। কিন্তু এখানে যেহেতু মানে শুক্র ষষ্ঠপতি হিসেবে শনিযুক্ত, এখানে যে জায়গাটা শুক্র এবং শনি যে জায়গাটাকে নির্দেশ করবে, নবম দশম ভাব, এটা হচ্ছে সাধারণত আমাদের পায়ের হাঁটু বা হাঁটুর নিচটা নির্দেশ করে। তাহলে এই জায়গাগুলোর উপর একটা কিছু সমস্যা
আপনাদের আসতে পারে। এবং যেহেতু শুক্র স্কিন বা শনি ও চামড়া ফামড়া নির্দেশ করে, স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, এবং শুক্র যেহেতু এখানে রাশিপতি, রাশি যে ন্যাচারাল জোটের দ্বিতীয় ভাব, আমাদের শুক্র চোখকেও নির্দেশ করে, চোখের সমস্যা এগুলো আসতে পারে। এবং শুক্র শনি দুজনে কিন্তু চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে, তার চতুর্থ ভাব যেটা হার্টকে বোঝায়, এগুলো কারো কারো ক্ষেত্রে এগুলো সমস্যা, তবে বড় ধরনের কোনো সমস্যা দেবে না। যেহেতু এখানে রাহু কিন্তু রয়েছে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে, শনি নক্ষত্রে থাকায় এখানে রাহুরও দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে রয়েছে, বৃহস্পতিরও দৃষ্টি একটা রয়েছে পঞ্চম ভাবের উপরে, তাহলে অনেক থেকে জায়গা থেকে রোগ থেকে নিরাময় আনার চেষ্টা কিন্তু করবে। তবে এইগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে সপ্তম ভাব নিয়ে বিয়ের জায়গাটাকে এখানে 21 তারিখ পর্যন্ত বিয়ের জায়গায় পজিটিভলি রয়েছে। যারা প্রেম থেকে অনেকের সম্ভাবনা দেওয়ার সম্ভাবনা রয়েছে, আবার অনেকের প্রেম কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিয়েছে, সেই বিষয়ে একটু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবং যেহেতু 21 তারিখের পরে যখন দ্বিতীয়ভাবে যাবে, তখন থেকে কিন্তু বিয়ের জায়গাটা প্রশমিত হবে না, বা বিয়ের জায়গা হলেও অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। সেই কারণে আপনারা ঠিক 21 তারিখের পরে যারা বিয়ের কথাবার্তাগুলো যতটা একটু পিছিয়ে দিতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। এবং যারা সপ্তমে যাদের অনেকে ডিভোর্স ফাইল করে রেখেছেন বা ডিভোর্স ফাইলগুলো, তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে টোটাল কিন্তু 28শে জানুয়ারির পরে, যখন শুক্র বিয়ের কারক গ্রহ যখন ঠিক দশমভাবে রয়েছে, একাদশে দ্বাদশভাবে রয়েছে, এবং শুক্র যখনই এখান থেকে মানে এখানে সপ্তম ভাবের উপরে শুক্র যেহেতু শনিযুক্ত হয়ে শনিরও দৃষ্টি কিন্তু সপ্তম ভাবের উপরে রয়েছে, সেই কারণে যারা ডিভোর্স যারা ফাইল করে রেখেছেন তাদের 28শে জানুয়ারির পরে, মানে তার আগে ডেট করলে হয়তো আপনারা নাও জায়গাটা আসতে পারে। 28শে জানুয়ারির পরে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা, কারণ এখানে শুক্র আপনাদের ক্ষেত্রে একাদশভাবে বেশ কিছুদিন অবস্থান করবে, সেই কারণে এখানে সফলতা আপনারা পাবেন, সেটা 28 তারিখের পরে। এবার চলে আসছি অষ্টম ভাব নিয়ে, আমি আলোচনা করেই দিয়েছি। এখানে ফাটকা বা লটারি পটারি এগুলো থেকে কিছুটা অর্থ বা গেন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। ঠিক জানুয়ারি মাসের ঠিক প্রথমের দিকে, ঠিক 5-6 তারিখ ওখান থেকে একটা যোগ পাবেন, আর একটা যোগ পাবেন 28শে জানুয়ারির পরে। এরপরে নবম ভাব, নবমপতি যেহেতু দশমভাবে এবং রাশিপতিকে নিয়ে বসে রয়েছে, এর ভাগ্য আপনাদের এ মাসে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রাখবে, কারণ যেহেতু শনিটা বৃহস্পতির নক্ষত্রে একাদশ ভাবকে পেলেও অষ্টম ভাব এখানে রিলেট যত হলেও একাদশ ভাবকে যখন পাচ্ছে, ভাগ্য আপনাদের সহায় হবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে যেহেতু মঙ্গল এখানে যাওয়া মানেই এখানে শনির দৃষ্টিটাও কিন্তু আপনাদের দ্বাদশ ভাবের উপরে রয়েছে, সেই কারণে পিতার দিক দিয়ে কোনো শারীরিক ট্রাভেল টুকটাক আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং মাঝে মধ্যে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে বক্রতার মধ্যে রয়েছে, মাথা গরম করার প্রবণতা, বা দ্বিতীয়তে যখন মঙ্গল প্রবেশ করবে মুখ দিয়ে চোটপাট কথা বলার প্রবণতার কারণে অনেকের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে, সেইগুলোকে যতটা অ্যাডজাস্ট করে চলতে পারবেন তাহলে আপনাদের এই মাসটা আরও ভালোর দিকে যাবে। এবং কর্মের জায়গাটা তো আমি আগেই বলে গেছি যে পজিটিভ রেজাল্ট এই মাসে ব্যবসা জায়গায় রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কারণ দশম ভাবের সঙ্গে রাশিভাবের কানেক্টেড, নবম ভাবে যুক্ত আছে, যারা বিদেশি বা বাইরের দিকে যেতে চাইছেন, বা এখানে এটা বায়ুরাশি দশম ভাবটা পড়েছে, এবং কর্মের জায়গাটা বায়ুরাশি যেহেতু থাকা দূরবর্তী জায়গায় যদি স্থির করেন, এখানে শনিও বায়ুকারক গ্রহ, এবং রাহু যেহেতু বসে রয়েছে জলরাশিতে বসে থাকলো, রাহু কিন্তু শনি নক্ষত্রে থাকায় ঠিক দশম ভাবেরও কানেক্টেড হয়ে থাকা, সেই কারণে পজিটিভ রেজাল্ট কিন্তু বাইরের দিকে গেলেও কিন্তু রয়েছে। এবং যারা শনির প্রসাধনী ব্যবসা সঙ্গে করে থাকেন তাদের পজিটিভ রেজাল্ট, এবং শুক্রেরও প্রসাধনী যারা ব্যবসা করেন তাদেরও পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে অন্যান্য ব্যবসাও কিন্তু সম্ভাবনা কিন্তু দেবে। বিশ্বরাশি জাতক জাতিকারা যেহেতু শনি আপনাদের শুভকারক গ্রহ, শনি যখন কর্মের জায়গায় বসে রয়েছে ভাগ্যের প্রতি হয়ে অলরেডি পজিটিভ রেজাল্ট, এবং নক্ষত্ররা যেখানে নির্দেশ করছে তাহলে রাশিভাবের সঙ্গে কানেক্টেড করছে, অলরেডি পজিটিভ রেজাল্ট ব্যবসা কর্মের উপরে রয়েছে। এবং যেগুলো বলে গেলাম এগুলো একাদশভাবে রাহু রয়েছে, হয়তো একাদশভাবে রাহু একটু অশুভকারক গ্রহ থাকলেও কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায়, কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট এ মাসে আপনাদের ক্ষেত্রে রয়েছে। তবে সবার ক্ষেত্রে থাকার কারণটা নাও দেবার জায়গাটা রয়েছে, কারণ সবার, আমি তো ব্যক্তিগত চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, আমি জেনারেল কনসেপ্ট নিয়ে বিচার করছি, এবং
তার সঙ্গে সঙ্গে ভগবানের যে এই মায়ার জগৎকে সৃষ্টি করার জন্য রজতম গুণকে, সত্য রজতম গুণ, এই তিনটে গুণ কিন্তু পাঠিয়ে দিয়েছি। যেমন সত্য গুণের যারা জাতক জাতিকারা রয়েছে তারা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পায়, এবং তার রজগুণে যারা রয়েছে মধ্যম ফল পাওয়ার, তমগুণে তারা নিচু ফলটা পাওয়ার সম্ভাবনা দেয়। কারণ ভগবান সেই মতো করেই কিন্তু তার জন্ম মুহূর্তকালীন শনিকে পাঠিয়ে দেয়। শনি পূর্ব জন্মের কর্মফলদাতা, যেহেতু কর্মফলদাতা শনিকে যদি দেখবেন, শনি যদি আপনাদের শুভ জায়গায় থাকে তারা দেখবেন তত্তর করে কিন্তু এগিয়ে যায়। তারা দেখবেন স্টার্টিংয়ে অনেকে পড়াশোনা করেনি, তারা কিন্তু ভালো ইনকাম করছে, তাদের অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো। আর যারা দেখবেন পড়াশোনা করেও বেকার হয়ে রয়েছে, কিন্তু শনি তাদের ডিস্টার্বে রয়েছে, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করে করে তারা পাচ্ছে না। তাই আপনাদের যেহেতু জন্মছকে শনিকে যদি শুভ থাকে, তাহলে আপনারা শনি এবং বুধ পজিটিভ রেজাল্ট আনতে বাধ্য। কারণ বুধ এ মাসের ক্ষেত্রে আপনাদের যেহেতু অর্থকরী গ্রহ, একটা ফাটকা থেকে পয়সা আসার সম্ভাবনা বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগটা এনে দিতে পারে যদি বুধ যাদের শুভ রয়েছে। সেই কারণে শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগে যুগধর্ম, যেহেতু শনি একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট, কৃষ্ণ নাম ছাড়া উনি কিছু বোঝে না। কৃষ্ণ বিমুখ হয়েও না। যখন কৃষ্ণ নাম আপনারা জপ করবেন, আপনাদের ক্ষেত্রে দেখবেন শনিও প্রসন্ন অতি অবশ্যই হবে। এই যুগে যুগধর্ম যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে করে গেছেন, সেটা আপনারা করুন, দেখবেন জীবনে সফলতা আপনারা অতি অবশ্যই পাবেন। আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই মাসটা সুন্দরভাবে কাটুক। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।